গোপালগঞ্জের বেদগ্রামে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। নিহত ২ জন মোটরসাইকেল আরোহী, ৩ জন বাসের। এ নিয়ে আরও জানাতে গোপালগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, একটু বলবেন যে কখন কিভাবে দুর্ঘটনাটি ঘটলো, প্রত্যক্ষদর্শী বা পুলিশ কি বলছে? গোপালগঞ্জের বেদগ্রাম বাস স্ট্যান্ড এটি। এই বাস স্ট্যান্ডের পাশ দিয়ে একটি লিংক রোড রয়েছে। এই লিংক রোড দিয়ে যাচ্ছিলেন 2 মোটরসাইকেল আরোহী। এই মোটরসাইকেল আরোহী এবং বাসের যে মুখোমুখি সংঘর্ষ হয়। দোলা পরিবহনের একটি বাস এই ঘটনাস্থলে আসলে ঢাকা থেকে ছেড়ে আসছিলেন পিরোজপুরগামী। এই বাসটি যখন ঘটনাস্থলে আসে তখন মোটরসাইকেল এবং বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। আমরা স্থানীয়ভাবে জানতে পেরেছি বাস এবং মোটরসাইকেলের গতি খুব বেশি ছিল। এই বেশি গতির কারণে কিন্তু সড়ক দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা আমাদের জানিয়েছে। মোটরসাইকেলের 2 যাত্রী কিন্তু ঘটনাস্থলে নিহত হয়েছে এবং বাসের যে যাত্রীগুলি ছিল এর থেকে 2 জন ঘটনাস্থলে নিহত এবং আরেকজনকে গোপালগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি। গোপালগঞ্জের এই ঘটনাস্থলে আমি এখন রয়েছি। এখানে পুলিশের কর্মকর্তারা রয়েছে, তারা লাশের পরিচয় জানার চেষ্টা করছে। আমি যদি আপনাদের দেখাই, এখানে খুব ভিড় আছে। এখানে লাশের ঘটনাস্থলে প্রশাসনের লোকজন রয়েছে এবং স্থানীয় পুলিশ সুপার এবং সংসদ সদস্য কিন্তু এই ঘটনা পরিদর্শন করেছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন। তো আমার গোপালগঞ্জ 2 আসনের যিনি সংসদ সদস্য তিনি ঘটনাস্থলেই এসেছেন, এসপি এসেছেন, ডিসি সাহেব এসেছেন। এরা দিক নির্দেশনা দিচ্ছে, আহত এবং নিহতদের চিকিৎসার খোঁজ খবর নিচ্ছে। তো গোপালগঞ্জের এই স্থানটি এখন সড়ক চলাচল স্বাভাবিক রয়েছে, তবে আহত রয়েছে 25 জন এবং 5 জন নিহত হয়েছে এই পর্যন্ত। আরও 5 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা খুলনায় রিফার করা হয়েছে। গোপালগঞ্জে হাসপাতাল সূত্রে জানতে পেরেছি 23 জন যাত্রী আহত অবস্থায় হাসপাতালে গিয়েছে, তারা চিকিৎসা সেবা দিচ্ছে। গোপালগঞ্জের এই বেদগ্রামটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্থান। এখানে বহু বাস দাঁড়িয়ে থাকে এবং ঘটনাস্থলে দেখেন আইন শৃঙ্খলা বাহিনীর অনেক নেতা কর্মীরা রয়েছেন, ফায়ার সার্ভিস রয়েছে, আনসার, পুলিশ, সবাই কিন্তু সড়কটি সচল রাখার চেষ্টা করছে। ঊর্ধ্বতন কর্মচারীরা কিন্তু এখানে এসেছেন, তারা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং সড়কটি যাতে স্বাভাবিক থাকে সেই ব্যবস্থা কিন্তু করছেন। আমি কথা বলেছি জেলা প্রশাসক আরিফুজ্জামানের সঙ্গে। তিনি বলেছেন যে আহতদের চিকিৎসার যত ব্যবস্থা করা হয়েছে তাতে আহতদের কোনো সমস্যা হবে না এবং এসপি সাহেব বলেছেন যে আমরা বিষয়টি খতিয়ে দেখছি যে এই দুর্ঘটনাটি কিভাবে ঘটলো এবং আইনি প্রক্রিয়ায় কিভাবে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায় সে ব্যবস্থাও থেকে তারা রেহাইয়ের চেষ্টা করবেন। এই ছিল ঘটনাস্থল থেকে আমার কাছে দুর্ঘটনার সর্বশেষ তথ্য। পরবর্তীতে আমি তথ্য সংগ্রহ করার জন্য আরও হাসপাতালে তথ্য নিতে হবে। সেখানে আপনার সঙ্গে আবারও কথা হবে প্রসূন।